2026 সাল সব কিছু এনে দেবে। দেবতা দেবীর দয়া পেলে কোটি কোটি টাকার টাকা, বিশাল বাড়ি গাড়ি, কোনো নারীর সুখ বা সত্যিকারের ভালোবাসা সবই তোমার হবে। কারণ বন্ধু, এই নতুন বছরে এই দেবতাদের আশীর্বাদ তোমার ওপর ঝরে পড়বে। বন্ধুরা, আসন্ন বছরে শনি, রাহু আর মঙ্গল তোমার ওপর পুরোপুরি করুণাময় হয়ে উঠবে। আর ওপরে থেকে দেবতাদের দয়া যদি তোমার পায়, তাহলে স্বর্ণের ওপর সোনা লাগবে, আর কেউ তোমাকে থামাতে পারবে না। বন্ধু, রাজা মহারাজাদের মতো জীবন তোমার অপেক্ষায়। কারণ এখন বন্ধুদের মতো এই দেবতাদের সাথেই আপনি আছেন, যারা গত অনেক বছর ধরে আপনার সঙ্গে ছিল না। দেখুন, যেই বছর গেল তাতে অনেকবার মৃত্যু আপনার দরজায় কড়া নাড়ছিল, অনেকবার কাল আপনার মাথার উপর ঘুরছিল, অনেকবার সড়ক দুর্ঘটনা ঘটার কথা ছিল, অনেকবার আপনার শত্রুরা আপনাকে মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিল, অনেকবার বন্ধুদের মতো ভূত প্রেত আত্মারা, প্রেত শক্তিরা আপনার পুরো পরিবারের ওপর তাদের জাল ফেলেছিল। কিন্তু আপনি প্রতিবার শেষ মুহূর্তে বেঁচে যেতেন। শত্রুর সব তন্ত্রমন্ত্র থেকে আপনি নিরাপদ থাকতেন, শনি রাশির 7.5 থেকেও। আপনি সবসময় বেঁচে যেতেই আছেন। দুঃখ ঝামেলা ছোটখাটো তো আসে থাকেই, কিন্তু বড় বড় বিপদ গত কয়েক বছরে আপনার ওপর এসেছে, কিন্তু আপনি জানতেই পারেননি। আর প্রতিবার এই দেবদেবীরা আপনাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেছে। প্রতিটি বড় বিপদ, প্রতিটি বড় সমস্যা আপনাকে বুঝতে পারার আগেই তারা আপনাকে রক্ষা করেছে। আর জানতে পেরে আপনি বিস্মিত হবেন যে এই দেবতা কোনো দূরে নেই, বরং আপনার নিজের ঘরেই থাকে। আর সবচেয়ে বড় সমস্যা হলো, এই দেবতা আপনাকে কয়েকদিন ধরে রাগও করে আছে। বন্ধুরা, আপনার কিছু ভুলের কারণে এই দেবতা আপনার সঙ্গে রেগে গেছেন। বন্ধুদের, এই দেবতা কষ্ট পাচ্ছেন, তোমাদের ভুলের কারণে এই দেবতা বিরক্ত হয়ে গেছেন। বন্ধুদের, হ্যাঁ, ঠিকই শুনেছ, এই কারণেই তোমাদের জীবনে এত সমস্যা বেড়ে গেছে। এই কারণেই চাইলেও তুমি এখন তোমার জীবনে উন্নতি করতে পারছো না। আগে বন্ধুদের, তুমি সবকিছু খুব সহজেই পেতে, কিন্তু এখন প্রতিটা জিনিসের জন্য তোমাকে অনেক কষ্ট করে চেষ্টা করতে হচ্ছে। কেন এমন হচ্ছে? কারণ এই দেবতারা এখন তাদের দয়া তোমার ওপর আর ঢেলে দিচ্ছে না, কারণ তোমাদের কিছু ভুল আছে। কিন্তু আমি এখন তোমাদের সব কিছু বলবো, যাতে এই দেবতা আবার খুশি হয়ে যায়। কারণ বন্ধুদের, এই দেবতা তোমাদের থেকে 3টে জিনিস চাচ্ছে। হ্যাঁ, এই দেবতা তোমাদের থেকে 3টে জিনিস চাচ্ছে, আর এই জিনিসগুলো খুব সহজেই তোমরা তাদের দিতে পারো। আর যদি বছরের শুরুতেই তুমি এই দেবতাদের খুশি করে দাও এই জিনিসগুলো দিয়ে, তাহলে বিশ্বাস করো, বছরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মা লক্ষ্মী তোমার উপর অনেক দয়া করবেন। কুবের দেব তোমার জন্য নিজের ধনের ভাণ্ডার খুলে দেবেন। শনির দৃষ্টি তোমার উপর সব দিক থেকে মঙ্গলময় থাকবে। যেখানে আগে রাহু তোমাকে কষ্ট দিত, এখন সেই রাহু তোমার পথে বন্ধু, ধন দৌলত আর উন্নতির রাস্তা খুলে দেবে। বন্ধুরা, আমি তোমাদের সব বাধা দূর করে দেব। বন্ধুরা, 2026 কোনো সাধারণ বছর নয়। এই বছরে নক্ষত্রের গাণিতিক হিসাব তোমাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে। এখন থেকে পিছনে ফিরে দেখবে না তোমরা। এখন পুরো দুনিয়া তোমার পায়ের তলায় থাকবে। যে সময়ের জন্য তুমি অপেক্ষা করছিলে, সেই সময় এসে গেছে। দেখো, যখনই এই দেবতাদের করুণা তোমার উপর পড়েছে, তুমি তোমার জীবনের সব কিছুই পেয়েছো। আর এবার এই বছরের মধ্যে আবার এই করুণা তোমার জন্য আসবে। ব্রহ্মাণ্ডের সব শক্তি তোমার সঙ্গে থাকবে। নক্ষত্র তো আগেই তোমার পাশে আছে। তাহলে ভাবো তো, তুমি বছরগুলোতে আপনি কি কি পেতে পারেন? ভাবুন তো। বন্ধুরা, সুখ শান্তি, টাকা, ধন সম্পদ, সম্মান, ঐশ্বর্য, দুনিয়ায় রাজত্ব সবই আপনি পেতে পারেন। বন্ধুরা, এখন আপনারা হয়তো ভাবছেন, এই দেবতাকে কেন আমি জানতাম না? চিন্তা করবেন না, আমি আজ আপনাদের সব কিছু জানাবো। দেখুন, ভুলগুলো আপনারাই করেছেন, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, ভুল তো ভুলই। আর আপনার ভুলের কারণেই এই দেবতারা বন্ধুদের কষ্ট পেয়েছে, তাই তারা আপনার সঙ্গে রুষ্ট। কিন্তু যদি আপনি তাদের মেনে নেন, কিছু উপহার দেন, তাহলে বন্ধুরা বিশ্বাস করুন, এই দেবতাদের এত বড় অনুগ্রহ আপনার উপর যে আপনি যেখানে সেখানে হাত রাখবেন, সেখান থেকেই ধন দৌলত উৎপন্ন হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধু, গত বছর যা ঘটেছে সেটা অনেকই ভয়ানক ছিল। অনেক বড় বড় দুর্ঘটনা, বড় বিপদ এসেছে, যার কারণে আপনি আর আপনার পুরো পরিবার যেন উড়ে গিয়ে মাটির সঙ্গে মিশে যেতেন। তবু আজ আপনি, আপনার পরিবার আর আপনার বাড়ি নিরাপদ কেন? কারণ এমন এক শক্তি আছে যা প্রতিটি সংকটের সময় আপনাকে বাঁচিয়েছে। আর সেই শক্তি নিয়েই আজকের ভিডিওতে কথা বলা হবে।
নতুন বছরে কিভাবে আপনি পৃথিবীর সব কিছু পাবেন, পৃথিবীর সব সুখ শান্তি পাবেন, সেই নিয়ে আলোচনা হবে। আমার প্রিয় বন্ধুদের কাছে আজ কোনো মিথ্যা রাজ নেই, না কোনো প্রতারণা, না কোনো মিথ্যা আশা। আমি যা বলি সেটা 100% সত্য, এটা সবাই জানে। আর আমার বাগেশ্বর ধামের ভক্তরা এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কারণ আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছি। ভিডিও লাইক করার পর কমেন্ট বক্সে সত্যটা শেয়ার করতে ভুলো না। মন থেকে সচ্চি বিশ্বাস নিয়ে 3 বার বলো, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। দেখো, তোমার যে শত্রুরা আছে তারা লুকিয়ে থাকে, তোমার চোখে পড়ে না। কারণ শত্রু কেউ তোমার আত্মীয়ের মধ্যে লুকিয়ে থাকতে পারে, কেউ বন্ধু হয়ে লুকিয়ে লুকিয়ে শত্রুতা করছে, কেউ তোমার সামনে থাকলেও তোমার সঙ্গে হাসি মুখে কথা বলে, কিন্তু তার মনেই পাপ লুকানো থাকে। তোমার জন্য এই মানুষটাই আসল শত্রু, যিনি সব সময় তোমাকে নিচে নামানোর জন্য ভুল ভুল কাজ করে। তন্ত্রমন্ত্র হোক, তান্ত্রিক ক্রিয়া হোক, নজর তাড়ানোর যে কোনো পদ্ধতি তারা ব্যবহার করে তোমাকে নিচে নামানোর জন্য। বন্ধুগুলো, গত বছর তারাগুলো তোমার বিরুদ্ধে ছিল, শনিও তোমাকে বেশ কষ্ট দিয়েছে, রাহুও অনেক টেনে ধরেছে, কখনো দুর্ঘটনায়, কখনো গম্ভীর অসুস্থতায়, কখনো আদালতের ঝামেলায়, কখনো শত্রুদের ছক থেকে, আবার কখনো এমন পরিস্থিতি থেকে যেখানে বাঁচার কোনো আশা ছিল না, সেখান থেকেও তুমি বের হয়ে এসেছো। বন্ধু, আমি জানি অনেকবার তোমারও খেয়াল হয়নি যে সংকট তোমার ওপর এসে পড়েছে, কিন্তু তা মাথার ওপর দিয়ে ফিরে গেছে, তোমাকে স্পর্শও করতে পারেনি। কারণ এই দেবতাদের হাত ছিল তোমার ওপর, তোমার মাথার ওপর এই দেবতাদের ছায়া ছিল। বন্ধু, প্রশ্ন এটা নয় যে তুমি কিভাবে বেঁচে গেছো, আসল প্রশ্ন হলো তোমাকে কে বাঁচিয়েছে, আর তারা কোন দেবতা। যেই দেবতাদের জন্য আজ আমি তোমাদের কথা বলছি, ঠিক সেই দেবতারা। দেখো, শাস্ত্র বলছে মানুষ একা কখনো টিকতে পারে না, মানুষের কোনো সামর্থ্যই নেই, মানুষের এমন শক্তি নেই যে সে এই পৃথিবীতে থাকা অদৃশ্য নেতিবাচক শক্তিগুলো থেকে বাঁচতে পারে, সমস্যা থেকে রক্ষা পেতে পারে। মানুষের কোনো শক্তিই নেই। যদি কেউ তাকে বাঁচায়, সেটা তার আশেপাশের কেউ, দেবী দেবতা, তার কর্ম, তার ধর্ম, তার বংশের দেবী দেবতা, তার পিতৃপুরুষ দেবতা, তার পিতৃশক্তি, তার গোত্রের শক্তি, তার কর্মের শক্তি তাকে বাঁচাতে পারে। দেখুন, আপনি হয়তো দেখেছেন একটা ছোট্ট শিশু যখন মায়ের কোষ থেকে জন্ম নেয় আর এই দুনিয়ায় আসে, তখন অনেক বিপদ আপদ পেরিয়ে যায়, তার কোনো শক্তি থাকে না। তবুও সে কোষ থেকে জন্ম নিয়ে বড় হয়, এই পৃথিবীতে আসে, তার অবদান রাখে পৃথিবীতে, তার পরিবারকে লালন পালন করে আর একজন বড় মানুষ হয়ে ওঠে। তারও কোনো শক্তি ছিল না, কিন্তু তার রক্ষা কারা করেছিল সব সময়? তার গোত্রের শক্তি, তার পিতার শক্তি, তার দেব দেবীদের শক্তিই করেছিল। আজ আমি ওদের শক্তির কথাই বলবো। দেখুন, আমি জানি আপনার মধ্যে অনেকেই দেনায় আটকা পড়েছেন, অনেকেই শত্রুদের কারণে সমস্যায় আছেন, অনেকেই বন্ধু সম্পদের অভাবে কষ্ট পাচ্ছেন, অনেকেই নানা রোগে ভুগছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সব কিছুই জানাবো। দেখুন, প্রথমেই আমি দেনা মুক্তির কথা বলবো। হ্যাঁ, দেনা মুক্তির কথা বলবো, কারণ সবচেয়ে খারাপ জিনিস যদি থাকে সেটা হলো দেনা। আর আসন্ন নতুন বছরে আমি চাই না আপনি দেনার বোঝায় থাকুন। বছরের শুরু থেকেই আপনি দেনা থেকে মুক্তি পান, এমন কাজ তোমাকে করতে হবে। দেখো, যে ঋণ হয় তা আমাদের আগের কিছু কর্মের কারণে আমাদের জীবনে বাড়ে। বন্ধুদের, যার ওপর ঋণ থাকে সে জীবনে কখনো সুখ পেতে পারে না, না কখনো লক্ষ্মীকে স্থির করতে পারে। ঋণ যদি থাকে বন্ধুদের, তাহলে মানুষের জীবন নরকের মতো হয়ে যায়। তাই ঋণ থেকে বের হওয়া খুবই জরুরি। আর ঋণ থেকে তুমি কিভাবে বের হবে আমি তোমাকে বলি। ভগবান গণেশ। হ্যাঁ বন্ধুদের, ঋণ তখন বাড়ে যখন রাস্তা বন্ধ হয়ে যায়, আর সেই রাস্তা খোলার দেবতা হলেন ভগবান শ্রী গণেশ। তাই বছরের শুরুতেই এই গণেশ বাবার মন্দিরে যেও, আর ওকে বন্ধুদের মতিচুরের লাড্ডুর ভোগ তো অবশ্যই দাও। আর যেই সব বাধা তোমার জীবনে আসছে সেগুলো থেকে মুক্তির জন্য গণেশ বাবার কাছে প্রার্থনা করো। তারপর বন্ধুদের, সবচেয়ে বড় জিনিসটা আমি তোমাদের বলি। বন্ধুরা, এমন এক দেবতা আছেন যার সামনে কোটি বা আরব টাকার ঋণও মাথা নোয়ায়। বন্ধুরা, ওদের সামনে ভয় ভেঙে পড়ে আর ভাগ্য বদলে যায়। বন্ধুরা, যদি তোমার জীবনে ঋণ কমতেই না চায়, টাকা আসে আর চলে যায়, টাকা ধার দেওয়ার লোক তোমার পেছনে ছাড়ে না, রাতের ঘুম উঠছে কি? যদি বন্ধুরা ঋণ আপনাকে তাড়া করে বেড়ায়, তাহলে আমার কথা ভালো করে শোনো। শাস্ত্রও বলে ঋণ মানে হলো বন্ধন, যা শুধু শরীরে নয় আত্মায় বাধা থাকে। তাই যতই পরিশ্রম করো, আরাম পাওয়া মুশকিল। একটা ঋণ কমালে আরেকটা বেড়ে যায়,
কারণ এটা শুধুই আর্থিক সমস্যা না, এটা হলো শনি, মঙ্গল আর শত্রুর বাধায় বাধা এক বন্ধন। আর এই বন্ধন ভাঙার একটাই উপায়, একটাই দেবতা আছে যিনি সাহায্য করতে পারেন, তিনি হলেন হনুমানজি। হ্যাঁ বন্ধুরা, হনুমানজি নিজেই আপনাকে ঋণের জালে থেকে মুক্তি দিতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে, সংকট কাটে মিটে সব পীড়া, যারা স্মরণ করে হনুমান বলবীর। খেয়াল করুন, এখানে সংকট শব্দটা এসেছে, আর ঋণের চেয়ে বড় কোনো সংকট নেই। হনুমানজি কেন ঋণ কাটেন আমি আপনাদের বলছি। কারণ তিনি মঙ্গল গ্রহের অধিপতি, এবং মঙ্গলই ঠন গ্রহ অর্থাৎ ঋণের গ্রহ। আর তিনি শনি গ্রহের শাস্তি থেকেও ভয় পান না। বন্ধুরা, যেখানে হনুমানজি থাকেন সেখানে শত্রু হোক বা তন্ত্রমন্ত্র হোক বা কোনো চাপই টিকতে পারে না। তো বন্ধুরা, মানুষের করা তন্ত্রমন্ত্র থেকে আপনার বাড়িতে আগে থেকেই যে নেগেটিভ এনার্জি থাকলে আপনার যে ঋণ আছে সেটা বাড়তেই থাকবে। আর ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না তো, হনুমানজি আপনাকে এসব থেকে মুক্তি দেবেন। আর কিভাবে দেবেন, বছরের শুরুতেই একটা উপায় করতে হবে। তাই মনোযোগ দিয়ে শুনুন, খুব গভীর কথা বলছি। যে মানুষ ঋণে ডুবে থাকে সে ভিতর থেকে ভয় পায়, ভেঙে পড়ে এবং অসহায় হয়ে যায়। হনুমানজি সেই ভয় দূর করবেন, সাহস দেবেন আর মানুষকে আবার দাঁড় করাবেন। তাই যেসব বাড়িতে হনুমানজির আশীর্বাদ আসে সেখানে ঋণ চিরতরে মরে যায়, ঋণ কমে যায়, চাকরি ব্যবসা চলবে, তারপর শত্রুরাও শান্ত হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুদের, 2026 সালে মঙ্গল আর শনি গ্রহের বিশেষ প্রভাব থাকবে। পুরানো সময় আর কর্মের ফল সাফ হয়ে যাবে, আর সমস্যাগুলো থেকে মুক্তির পথও তৈরি হবে। বন্ধুরা, এর মানে স্পষ্ট, যে মানুষ হনুমানজিকে ধরতে পারবে, হনুমানজির দয়া পাবে, সেই মানুষই ঋণ থেকে মুক্তি পাবে। বছরের শুরুতে একটা মাত্র উপায় আছে, আর সেটা আপনাকে করতেই হবে। মনোযোগ দিয়ে শুনুন, উপায়টা কি? বছরের প্রথম মঙ্গলবার এই উপায়টা করতে হবে। হ্যাঁ, বছরের প্রথম মঙ্গলবার থেকেই এই উপায় শুরু করতে হবে। কমপক্ষে 11টা মঙ্গলবার এইটা করতে হবে। কি করতে হবে মনোযোগ দিয়ে শোনো। সকালে গোসল করে হনুমানজির মন্দিরে যাও, সিঁদুর নিয়ে যাও, চামেলির তেল নিয়ে যাও, আর একটা লাল ফুল নিয়ে যাও। লাল রঙের ফুল নিতে হবে। তারপর বসে হনুমান চালিসার পাঠ করো। এরপর একটা মন্ত্র আছে, সেটা 108 বার জপ করতে হবে। মন্ত্রটা হলো নমো ভগবতে হনুমতে নমঃ। এই মন্ত্র 108 বার জপ করে ফেলো। মন্ত্র বুঝতে না পারলে কমেন্টে প্রশ্ন করো। আর শেষে শুধু এটাই বলো, হে বজরংবলী, আমার জীবনের ওপর যে ঋণ বোঝা হয়ে গেছে সেটা কাটিয়ে দিন, আমাকে সৎভাবে ঋণ পরিশোধ করার শক্তি দিন। বন্ধুদের, ঋণ এরপর টাকা পাওয়ার উপায় বলবো, মন চাওয়া জীবনসঙ্গীর বিয়ের উপায়ও বলবো, কোন দেবতাকে খুশি করলে জীবনে এই সব পাবেন সব জানকারি দেব। এখন ঋণের জন্য কোন দেবতাকে খুশি করতে হবে সেটা বলছি, তাই পুরো ভিডিওটা দেখবেন। যখন আপনি এই উপায়গুলো করবেন, নিজেই অনুভব করবেন ঋণদাতার চাপ কমে গেছে, আটকা পড়া টাকা ফেরত আসতে শুরু করেছে, নতুন খরচগুলো ধীরে ধীরে কমতে থাকবে, মন থেকে যে ভয় ছিল সেটা কেটে যাবে, আর সবচেয়ে বড় কথা, আপনার যে সাহস সেটা ফিরে আসবে। আর মনে রাখবেন, যেখানে সাহস ফিরে আসে সেখান থেকেই ঋণ শোধ হওয়া শুরু হয়। কিন্তু হনুমানজির দয়া থামাতে যেসব 5টা ভুল আছে সেগুলো আপনাকে করতে হবে না। আর সেগুলো কি? যদি সত্যি আপনি ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চান, শত্রুদের থেকে দূরে থাকতে চান, তাহলে বন্ধুদের মিথ্যা বলা ছেড়ে দিন, কাউকে ঠকাবেন না, মদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন, নারীদের অবমাননা করবেন না, আর অসাধু হবেন না, আর এসব থেকে দূরে থাকুন। হনুমানজি দেখুন চরিত্রের দেবতা, চরিত্র যদি ঠিক থাকে দয়া নিশ্চিত। বন্ধু, ঋণ তখনই থেকে যায় যখন মানুষ ভিতর থেকে দুর্বল থাকে, আর যেদিন আপনি হনুমানজির হাত ধরবেন সেই দিন থেকে ঋণ আপনার কাছ থেকে দূরে সরে যাবে। পিছনে পড়বেন না, আপনি ঋণের পিছনে থাকবেন। আর বন্ধুদের, আপনি জানেন, যার সাথে বজরংবলী হাত মিলিয়ে দাঁড়ান তাকে কেউ দমিয়ে রাখতে পারে না। এখন বন্ধুরা, চলুন ধন সম্পদের জন্য এগিয়ে যাই। হ্যাঁ দেখুন, আমি জানি ধন সম্পদ সবারই দরকার, আর আপনার জীবনে তো সবচেয়ে বেশি ধনের ঘাটতি থাকে। আপনি যদি অসীম ধন সম্পদ পেতে চান তাহলে এই বছরটা দারুণ হবে। তারারা আপনার পক্ষে আছে, ব্রহ্মাণ্ডের শক্তিও আপনার পক্ষে আছে। কিন্তু যদি আপনি এই দেবদেবীদের করুণা পেয়ে যান তাহলে বন্ধুরা বুঝবেন ধন সম্পদ পানির মতো বয়ে যাবে। দেখুন, ধন শুধু উপার্জনের মাধ্যমে আসে না, ধন থেমে থাকার ফলে আসে। আপনি অনেক মানুষকে দেখেছেন পরিশ্রম করে, টাকা উপার্জন করে, কিন্তু তবুও হাতে কিছু থাকে না, কারণ তাদের জীবনে মা লক্ষ্মী আসে কিন্তু থেমে থাকতে পারে না। আর যেখানে লক্ষ্মী থামে না সেখানে অপার ধন শুধু একটা স্বপ্ন হয়ে থাকে। দেখুন, আমাদের শাস্ত্রগুলোও বলে লক্ষ্মী শুধু সোনার উপর নাম নয়, লক্ষ্মী হলো সুখ, সুযোগ, সৌভাগ্য আর স্থিরতা। এজন্য বন্ধুদের কেউ হঠাৎ করে ধনী হয়ে যায়, কেউ পরিশ্রম না করেও সুযোগ পায়, কেউ টাকা কখনো শেষ হয় না, কারণ তাদের জীবনে মা স্থায়ী রূপে বিরাজমান থাকে। হ্যাঁ, মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, আমি তো পুজো করি তবুও টাকা আসে না, আমি তো ধর্মের কাজ করি, ভালো কাজ করি, তবুও টাকা আসে না। তাহলে শুনুন, কিছু কারণ আছে।
অব্যবস্থা, ময়লা, কালো, ভাঙা ফাটা জিনিসপত্র, ফাটা পাসপোর্ট, ভাঙা জিনিস, নেতিবাচক ভাষা যেমন আমার কাছে টাকা নেই, আমার জীবনে দুঃখ আছে, আমার জীবনে সমস্যা আছে, এই নেতিবাচক জিনিসগুলো, নেতিবাচক কথা যা আপনি বলেন, নারীদের অপমান করেন, বাবা মায়ের অবহেলা করেন, এই সবই মা লক্ষ্মীর দূর করে দেয়। বন্ধু, মা লক্ষ্মীর কৃপায় কি হয় আমি তোমাদের বলছি। আয়ের উৎস তৈরি হবে, বড় বাড়ি হবে, সম্পত্তি হবে, গাড়ি আসবে, এবং সেটাও হঠাৎ করেই। হঠাৎ, হ্যাঁ বন্ধু, জমা টাকা বাড়বে, খরচ নিয়ন্ত্রণে আসবে, হঠাৎ বড় সুযোগ আসবে, গরিবদের মানসিকতা ভেঙে যাবে বন্ধু। আর সবচেয়ে বড় কথা, তোমাদের টাকা সামলানোর বুদ্ধি আসবে। দেখো, বুদ্ধি খুবই জরুরি। টাকা যতই আসুক, যদি টাকা সামলানোর বুদ্ধি না থাকে তাহলে টাকা এসে যাবে আর চলে যাবে, কিন্তু বুদ্ধি অবশ্যই দরকার। 2026 সালে গুরু গ্রহের অর্থস্থান শক্তিশালী, শুক্রের স্থিরতা এসেছে আর কর্মের ফল পাওয়ার সময়। বন্ধুদের, এর মানে হলো এই পুরো বছর মায়ের লক্ষ্মীকে যদি সঠিকভাবে ডাকো তাহলে তুমি বিশাল ধনের পথে চলবে। এটা তোমাকে করতে হবে। কি করতে হবে? বছরের প্রথম শুক্রবার এই কাজটা করতে হবে। কি করতে হবে? সকালে গোসল করে নাও, বাড়িটা ভালো করে পরিষ্কার করো, বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দাও আর মায়ের লক্ষ্মীর ছবি রেখে দাও। ওর উপরে গোলাপি বা লাল ফুল নিয়ে আসো আর একটা ঘি দিয়ে আর বিপ জ্বালাও। তারপর তোমাকে একটা মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্রটা হলো শ্রী মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র 108 বার জপ করতে হবে। আর মন্ত্রটা বুঝে নিতে চাইলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। শেষে মা রানী থেকে প্রার্থনা করো, মা, আমাকে ধনের অহংকার দিও না, বরং ধনের স্থায়িত্ব দাও, আমার পরিশ্রমের ফল দাও আর আমার বাড়িতে লক্ষ্মীকে স্থায়ী করে দাও। দেখো, যখন মা লক্ষ্মীর করুণা হবে তখন বারবার তোমাদের কাছে ইঙ্গিত আসবে। তোমরা ঘুমে পানি দেখতে পাবে, পদ্ম ফুল দেখতে পাবে, মা রানী দর্শন দেবেন। এই সবই ইঙ্গিত যে ধন আসছে। আর মা লক্ষ্মীর করুণা বন্ধ করার কিছু ভুল তোমরা করছো। যদি এমন ভুল থাকে তাহলে তা বন্ধ করে দাও। কি করা যাবে না? ঋণ নিয়ে ফাঁকিবাজি করো না কখনো। মানে কারো থেকে টাকা নিয়েছো আর সেই টাকা দিয়ে ফাঁকিবাজি করছো, এটা একদম ভুল। মিথ্যা ছাপ দেখাও না কখনো। ঘর অন্ধকারে রাখো না কখনো। বাজে জিনিসপত্র বাড়িতে জমা করো না। কোনো নারীর অপমান করো না। রাগে যা কথা বলা হয় সেটা খুবই বিপজ্জনক হয় বন্ধুদের। আর বাবা মাকে কষ্ট দিও না। শুধু এসব থেকে দূরে থাকো। আর হ্যাঁ, মা লক্ষ্মী শুধু সেই মানুষকে ধন দেন যিনি ধৈর্য ধরে, কৃতজ্ঞ এবং ধনের মর্যাদা বোঝে। আর যখন মা লক্ষ্মী থাকে তখন দরিদ্রতা ফিরে আসে না, রাস্তা পর্যন্ত জিজ্ঞেস করে না। বন্ধু, যদি তুমি এসব বুঝতে পারো তাহলে মনে করো মা লক্ষ্মী তোমাকে ডেকেছে। 2026 সেই বছর যখন সঠিক মানুষের বাড়িতে অপরিসীম ধনের দরজা খুলে যাবে। শুধু দরজাটা পরিষ্কার রাখো, মনটাও পরিষ্কার রাখো, মা লক্ষ্মীর নাম নাও। বন্ধু, যেখানে মা লক্ষ্মী বসে সেখানে ধনের নদী বয়ে যায়। তো করণীয় আমি তোমাকে বলে দিয়েছি, কিন্তু এখন আরেকটা কথা, ভালো জীবন সঙ্গী যদি চাও, তোমার যার সাথে প্রেম করো তার সাথে বিয়ে হয়, বা যাকে ভালোবাসো সে তোমার প্রেমে পাগল হয়ে যায়, তাহলে তারও উপায় আমি দিয়েছি। বছরগুলো ধরে বিয়েতে সুখ মেলেনি, তাহলে বিয়ের সুখ আসবেই। তো চলুন ভিডিওর দিকে এগিয়ে যাই। দেখেন, বিয়ে শুধু একটা সম্পর্ক নয়, বিয়ে ভাগ্যের একটা সিদ্ধান্ত। বন্ধুরা, কেউ সুন্দর আর যোগ্য হলেও একলা থাকে, কেউ সম্পর্ক ঠিক হয়ে গেলেও ছিন্ন হয়ে যায়, আবার কেউ মন ভালো পেয়েও বিয়ে করতে পারে না। বন্ধুরা, কেউ বারবার প্রত্যাখ্যাত হয়। এটা হয় কারণ বিয়ের যোগ নেই। বিয়ে কি বন্ধুরা? এটা একটা সংযোগ। বন্ধুদের, যেখানে পার্বতীর করুণা থেমে থাকে সেখানে বিয়ে দ্রুত হয়। হ্যাঁ, শাস্ত্র বলে মা পার্বতী শিব ছাড়া সব অসম্পূর্ণ। মা পার্বতী প্রেমের দেবী, বিয়ের অধিষ্ঠাত্রী এবং পুরুষ নারীর মিলনের ঐশ্বরিক শক্তি। মা পার্বতী তাই হোক অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ বা মন চাহা জীবন সঙ্গী, সব কিছুর সিদ্ধান্ত মা নিজেই দেন। বন্ধুরা, বিয়েতে বাধা কেন আসে? আমি তোমাদের কঠিন সত্যটা বলছি। অনেকেই বলে সব ঠিকঠাক, তবুও বিয়ে হচ্ছে না। এর কারণ কি আমি বলি। পুরনো জন্মের প্রেমের ঋণ। হ্যাঁ, আগের জন্মে যদি প্রেমের কোনো ঋণ থাকে তবে বিয়ে আটকে যায়। পিতৃদোষ বা মাতৃ অভিশাপের প্রভাবও থাকতে পারে। ওসব তো হয়ই। যদি আমাদের পরিবারের দেবতা, কুলদেবতা আমাদের থেকে রুষ্ট থাকে তাহলে আমাদের বিয়েতে ঝামেলা হয়। তাই প্রথমেই পরিবারের দেবতাদের খুশি করো, তাদের কাছে জানতে চাও, আমাদের পূর্বপুরুষদেরও খুশি করো। আত্মবিশ্বাস কম থাকলে সেটাও দূর করো। বারবার ভূত মানুষের সাথে জড়িয়ে পড়া, সমাজের চাপ আর ভয়, এসবের সমাধান কি বন্ধুরা? একমাত্র মা পার্বতী। হ্যাঁ, মা পার্বতীর আশীর্বাদে বিয়ের সময় হঠাৎ বদলে যায়, বিয়ের যোগ হঠাৎ বদলে যাবে। ইচ্ছে মতো সঙ্গী পাবো, যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসবে, প্রেমে স্থায়িত্ব আসবে, সম্পর্কের মধ্যে যে দূরত্ব আছে তা ভেঙে যাবে। যদি বিবাহিতও হও তাহলে এই উপায়টি করতে পারো। বিয়ের পর শান্তি আর সুখও পাবেন। বিবাহিত জীবনে যদি ঝগড়া হয় বা জীবনে সম্পর্ক ভাঙার উপক্রম থাকে তখনও এই উপায় করতে পারো। দেখো,
2026 সালে শুক্র আর চন্দ্রের সমন্বয় আছে। বিয়ের দায়িত্বে থাকা গ্রহগুলো সম্পূর্ণ তোমার পক্ষে আছে এবং পুরনো সম্পর্কের কর্মফল শেষ হবে। এর মানে স্পষ্ট, যারা মাতা পার্বতীকে পূজা করবে তাদের জীবন একাকী থাকবে না। এখন বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনো এই উপায়, সহজ কিন্তু জীবন বদলে দেবে। বছরের প্রথম সোমবার থেকে লাগাতার 16টা সোমবার এই উপায়টা করতে হবে। মা পার্বতীর সংখ্যা 16 ধরা হয়। বন্ধুদের কি করতে হবে? সকালে গোসল করে নাও, হালকা রঙের কাপড় পরো, অর্থাৎ ডার্ক কালো বা গাঢ় রঙের না, হালকা রঙের কাপড় পরো। মা পার্বতীর ছবি অথবা শিব পার্বতীর ছবি নাও, তাদের সামনে সাদা বা গোলাপি ফুল চড়াও, একটু মিষ্টি দিয়ে ভোগ দাও, একটা ঘির দীপ জ্বালাও, আর তারপর এই মন্ত্রটা বলো, পার্বত্যেও নমঃ, পার্বত্যেও নমঃ জপ করো। মন্ত্র বুঝতে না পারলে